উনি এই আলুটা নিয়ে আসছেন, নিজে নিয়ে আসছেন। আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন আলুটা? রংপুর থেকে। রংপুর থেকে নিজে? আমি নিজের আর কি খেতের আলু। ক্ষেতের আলু আপনি নিয়ে আসছেন বাসে করে? বাসে করে কয় বস্তা একসাথে? 20 বস্তা আনছে। বাসকে কি হারে টাকা দিয়েছেন? 210 টাকা করে নেছে আর কি প্রতি বস্তা? প্রতি বস্তা। প্রতি বস্তা কতটুকু আলু থাকে? এই 65 কেজি। 65 কেজি। আচ্ছা, এইভাবে খরচটা ভাগ হয়ে গেছে। তো এটা এনে বিক্রি করতেছেন এখানে কত টাকা করে? 6 কেজি 100, 3 কেজি 50। 6 কেজি 100 টাকা আর 3 কেজি 50 টাকা। আমি তো 3 কেজি নিলাম। তো এটা দেখা যাচ্ছে যে একদম বড় বড় আলু বাজারে এখন এই বড় আলুর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। বড় অর্ধেক, ছোট অর্ধেক মিলেমিশিয়ে নিতে হয়। তারপরটা একদম তাজা আলু দেখা যাচ্ছে। তো এটা মূল দাম কম হওয়ার মূল কারণ হলো পরিবহন খরচ নাকি? পরিমাণ খরচ মানে এটা এখান থেকে মনে করেন যদি ঢাকা থেকে কিনে বেশি, হ্যাঁ, তাইলে মনে করেন দাম বেশি পড়বে। আচ্ছা। খেতের থেকে এই জন্য দামটা কমা রাখছে। সরাসরি আপনি নিজে এনে বিক্রি করাতে দাম কম হচ্ছে। আচ্ছা, তো উনি আলুর নামটা জানে না, বাট আলুটা খুবই কি বলবো সাদা যে গোল আলু, হৃষ্টপুষ্ট সাদা গুল আলু। গ্রান আলু। হ্যাঁ, সাদা গুল এবং কোনো স্পট নাই, স্পটলেস। তো এরকম এখানে মূল ইয়েটার কন্টেন্টের মূল বিষয় হলো যে পণ্যটা নিজে এনে বিক্রি করলে কী পরিমাণ সস্তা গ্রাহকরা পায় এবং পাশাপাশি উনি নিজেও অনেক লাভবান হয়, এটি হলো মূল বিষয়। তো এখানে ডায়মন্ড আলু, যেটা ডায়মন্ড আলু, সেই আলুটা উন্নত মনে হচ্ছে এবং এখানে ডায়মন্ড আলু কিন্তু 25 টাকা দরে বিক্রি হয়, আর আমি কিনলাম 16 টাকা দরে। তো 16 টাকা দরে এখানে পার্থক্য প্রায় 9 টাকা করে, প্রতি কেজিতে 9 টাকা করে পার্থক্য। এই হলো একটা। উনিও কিন্তু বাসে এনেছেন এবং বাসে এনে বাসকে প্রতি ইয়েতে কত দিয়েছেন ভাড়া? প্রতি 210 টাকা। 210 টাকা প্রতি বস্তায়, 65 কেজি করে বস্তা। তো এখানে নিজে পরিবহন করে নিয়ে আসাতে এরকম দামটা হয়েছে। ধন্যবাদ সবাইকে।